নাটকীয় একটা সাজানো মঞ্চে দিয়া গাড়ি দিয়ে কয়েকজন লোক নিয়ে যায়। পুলিশ প্রশাসন আমাদের সাথে ধোঁকাবাজি করতেছে। যেভাবে পুলিশ আমাদের টিয়ার সেল, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, এমনকি পানি মারছে আপনারা দেখছেন। ওখান থেকে আমাদের সচেতন ও নিরপরাধ বিডিআর সদস্য মোট 12 জনকে তারা আটক করে। একজন সেখানে আমাদের বিডিআর সন্তান রয়েছে, নাম তামান্না, আর বাকি 11 জন পুরুষ বিডিআর জওয়ান। আর একজনকে আমাদের হার্টের সমস্যা বলক, তাকে আমরা অনুনয় করে সেখান থেকে নিয়ে আসি, কিন্তু সে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে। আর 12 জন সদস্যকে এখন আমরা, তারা থানায় নিয়ে আসে না, তারা কোর্টে চালান করে দিছে। সেখান থেকে আমি এইমাত্র আসলাম, যে আসতে তাদেরকে সিএম করে চালান করছে। এখন 12 জন বিডিআর সদস্যই ওখানে আছেন, আর তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না, বরঞ্চ তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না। আমাদের কাছে সচিব মহোদয় পর্যন্ত যায়, সহকারী সচিব 112-এর মাধ্যমে। আমরা চাচ্ছি সরাসরি সাক্ষাৎটা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমরা বারবার এখান থেকে আমাদেরকে নাটকীয়ভাবে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা বারবার যতবার রাজপথে আসি ততই আমাদেরকে বিভ্রান্ত করে, আমাদের বানচাল করে, আমাদের এই আন্দোলনকে কর্মসূচি ব্যাহত করে। এবং আমাদের পূর্ণ ন্যায্য দাবিটা আমরা যা চাচ্ছি তার দিকে আমরা লক্ষ্যে আগাতে পারছি না। আমাদের বারবার পথভ্রষ্ট করা হচ্ছে এবং আমাদেরকে বারবারই অ্যাটাক, আক্রমণ, নির্যাতন, টিয়ার সেল থেকে শুরু করে আমাদের বৃদ্ধ আঙ্কেলরা না খেয়ে রাস্তায় আছে, তাদের যে অবস্থা তারা করছে, হাল অবস্থা, এটা আসলে একটা মানার মতো না। আমাদের অবস্থান কঠিন থেকে কঠিন হতে পারে, সেটা আলোচনার পরিপ্রেক্ষিতে বোঝা যাবে। এখন তারা আসবে, আসার পরে আমাদের যে আঙ্কেলরা আছেন, বিডিআর সন্তান আছেন, পরিষদের যত লোক আছেন, সবাই বসবেন, বসে যদি কঠোরতম আন্দোলন হয়, আন্দোলনের ঘোষণা দিতে হলে আমরা সেই পথে হাঁটব।